মল্লরাজ পরিবারের দুর্গাপূজার অনুষ্ঠান সম্পূর্ণ স্বতন্ত্র। মল্লরাজ পরিবারের হাতে আছে একটি পাণ্ডুলিপি, যার নাম বলিনারায়ণ পুঁথি। স্তোত্রগুলি প্রচলিত পূজা স্তোত্র থেকে সম্পূর্ণ আলাদা। বলিনারায়ণ পুঁথি অনুযায়ী কৃষ্ণ নবমীতে বড় ঠাকুরানী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। সেই দিন থেকেই শুরু হয়ে যায় মল্লরাজ পরিবারের দুর্গাপুজো। মেজ ঠাকুরানী আসেন চতুর্থীতে, আর ছোট ঠাকুরানী আসেন ষষ্ঠীতে। বড় ঠাকুরানী হলেন মহাকালীর প্রতিনিধি, অন্যদিকে মেজ ঠাকুরানী হলেন মহালক্ষ্মী ও ছোট ঠাকুরানী হলেন মহা সরস্বতীর প্রতীক। পবিত্র ধর্মগ্রন্থ শ্রী শ্রী চণ্ডী অনুসারে মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী হলেন দেবী দুর্গার তিনটি রূপ। অষ্টমীর সন্ধি পুজো হল বিষ্ণুপুর মল্লরাজ পরিবারের দুর্গাপুজোর একটি অনন্য বৈশিষ্ট্য। সন্ধি পুজোর 1 ঘন্টা আগে দেবী বিশালাক্ষীর অষ্টভুজাকৃতি মূর্তিটি মন্দিরের ভিতর নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে হয় পবিত্র মহাস্নান। 8টি কলস ব্যবহার করা হয় এই পবিত্র মহাস্নানে। তারপর সোনার তৈরি শতাব্দী প্রাচীন চম্পা ফুল দিয়ে রঞ্জাঞ্জলি অনুষ্ঠান সম্পন্ন হয় এবং নবমীর মধ্যরাতে হয় মহামায়ী দেবী বা খচ্চর বাহিনীর পুজো। রাজপরিবারের পুজো শুরুর দিন থেকে প্রতিদিন 9টি করে তোপ নিক্ষেপ করা হয়। দেরি না করে এই বছরই চলে আসুন দুর্গাপুজোতে 1029 বছরের প্রাচীন পুজোর সাক্ষী হতে।